আমার যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে, এজন্য আমি এই পদ্ধতিতে কাজগুলো গুছিয়ে করি আর এতে আমার সময় অনেক বেশি সেভ হয়। আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল থেকে আজকে ভিডিওটি শুরু করছি। বাসায় এখনও সবাই ওরা ঘুমিয়েছিল, তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি আমি রুমগুলো সবগুলো গুছিয়ে নিই। আর সবগুলো তো এখন গুছাতে পারবো না, যেহেতু 2 রুমেই ওরা ঘুমোচ্ছে। আর এই জন্যই আমি ডাইনিং এরিয়াটাতে আমি আমার সিটিং এরিয়া যেটি আছে সেটি আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এর মধ্যে কিন্তু বেশ অনেকটা সময় চলে গিয়েছে। আর আমার বাবা ঘুম থেকে উঠে পড়েছিল, ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা টাস্তা করে তারপর কিন্তু অফিসে চলে গিয়েছে। আরহাম এবং আরহামের ফুপি দুজনেই এখনও ঘুমোচ্ছে। আর আমি তো সকালে চা না হলে কিন্তু আমার চলে না, তো এই জন্যই আমি একটু চা করে নিচ্ছি। একান্তে বসে আমি খুব ভালো করে চাটি খেয়ে নেব, আর এতে করে কিন্তু আমার সকালটা শুরু হয় খুব ভালো করে। সকালে কিন্তু অলরেডি আমি 1 কাপ চা খেয়েছি, তারপর এখন নাস্তার পরে যে 1 কাপ চাটা খেতে হয় আমি এখন সেটাই খেয়ে নেব। তো আরহামের বাবা চলে গেছে, তো এই জন্য ভাবলাম যে এবার একা একা আরাম করে বসে একটু চা খেয়ে নেওয়া যাক। তো আমি এখানে যতটুকু নিচ্ছি ততটুকু শুধু আমার জন্য, এই জন্য অল্প করে ঢেলে নিচ্ছি। আর পরে যখন ওরা উঠবে তখন ওদেরকে দিয়ে দেবো। ভেবেছিলাম তো খুব আনন্দ করে আমি চাটা খাবো, কিন্তু চা খেতে খেতে কিন্তু আরহাম উঠে পড়েছিল আর একদম কান্না করতে করতে আমার কাছে চলে এসেছিল। তো সেই আরাম করে আর চাটা খাওয়া হয়নি। আজকে দুপুরের রান্নাটাও আমি একটু তাড়াতাড়ি করে নেব, কারণ দুপুরের রান্নাটা কেন যেন দেরি করলে আমার পরে আর রান্না করতে ইচ্ছে করে না। আর যদি তাড়াতাড়ি একটু রান্নাঘরে চলে আসা যায় তাহলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর মাথার উপর ওই যে চাপটা ওটা কিন্তু থাকে না। আর যেহেতু আজকে দুপুরে খুবই কম রান্না করব, এজন্য খুব বেশি একটা চাপও নিচ্ছি না। তো আমি এখানে আজকে একটু মাছ রান্না করব আলু বেগুন দিয়ে। এটা কিন্তু সবথেকে সহজ একটি রান্না, খুব বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো এই জন্য মাছটা ভেজে নিচ্ছি, আর মাছটা উল্টোতে গিয়ে কিন্তু আমার একদম জীবনটা শেষ। নর্মালি যখন আমার হাতে একটু সময় থাকে তখন কিন্তু আমি মাছ ভাজি করার পর আমি ওই তরকারিগুলো যেটা থাকে এবং আলু এবং বেগুন এই দুইটাও একটু ভালো করে ভেজে নিয়ে তারপর রান্না করি। কিন্তু আজকে আসলে সেই সময়টা নেই, আর কেন যেন সেই ধৈর্যটাও নেই। আর এই জন্য কিন্তু আজকে একদম শর্টকাটে রান্না করছি এবং একদম ফাঁকিবাজি একটি রেসিপি বলা যায়। তো আমি এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ 3টেই কিন্তু আমি বেটে নিয়েছি। আর এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে লবণ, হলুদ, জিরা গুঁড়া সব দিয়ে তারপর কিন্তু মিক্স করে একবারেই ঢেলে দেবো। এতে করে এটা আসলে যখনই আমি করি এটা একটু তাড়াতাড়ি হওয়ার জন্য করি। যখন আমার একটু সময়টা বেশি লাগবে রান্না করতে তখন আমি দেখি যে না, এটা করলে তখন তাড়াতাড়ি হয়ে যায়। যখন মনে করি যে একটু শর্টকাটে রান্না করব, মানে একদম ফাঁকিবাজি রান্না যেটা বলা যায়, তো তখনই আমি এই জিনিসটা করি। আর এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না, অনেক বেশি মজা হয় খেতে। আর কেন যেন এই তরকারিটা আমার খুবই পছন্দের।
ফার্স্টে কিন্তু এই মশলাটা যখন আমি ঢেলে দিচ্ছিলাম কড়াইয়ে, তখন কিন্তু আমার হাতে বেশ একটা ভাপ লেগেছিল আর এত জ্বালা করছিল, তো খুব রাগ হচ্ছিল রান্না করতে আজকে। তো এই তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। আর খুব বেশি কিন্তু রান্নার ঝামেলা করিনি। অন্যদিকে আমি একটু ডাল করে নিয়েছি, আর ফ্রিজে কিছু গরুর মাংস ছিল, তো সেগুলো বের করে আমি একটু জাস্ট গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। খুব বেশি আর রান্নাবান্না করব না। আর আসলে খুব বেশি রান্নাবান্না তো আমি কখনো করিও না, অল্প কিছুই করি, যেহেতু আমরা মানুষ অনেক বেশি কম, তাই যেন খাবারগুলো নষ্ট না হয়ে যায়, এজন্য আমি সবসময় অল্প করে রান্না করি। আর যদি একটু বেশিও হয়ে যায় আমি কিন্তু সেটি ফ্রিজে রেখে দিই, আমি কখনোই খাবারটা ফেলে দেই না। আর এটি আপনাদের কাছেও কিন্তু রিকোয়েস্ট বলা যায় যে আপনারা প্লিজ খাবার নষ্ট করবেন না। যদি খুব বেশি হয়ে যায় রান্না, তাহলে হয়তো বা আশেপাশে কাউকে দিয়ে দিন, কিন্তু নষ্ট করবেন না প্লিজ। কারণ দেখুন, আমাদের রাস্তাঘাটে কিন্তু এমন অনেক মানুষ আছে যারা কিন্তু একবেলাও খুব ভালোভাবে খেতে পারে না। তো এই জন্যই আমাদের উচিত যে আশেপাশে যারা গরিব দুঃখী আছে, যারা খেতে পারছে না, তখন কিন্তু আমাদের সেই খাবারগুলো ফেলে না দিয়ে ওদেরকে দিয়ে দেওয়া উচিত। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। তো এই যে আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, আর আমি কিন্তু আলাদা করে বক্সে রেখে দিয়েছি, কারণ একসঙ্গে অনেক রান্না করেছি আর একটু আজকে বেশি করে রান্না করেছি, যেন আমি পরের দিন দুপুরে আমার রান্না বান্নায় ঝামেলা না থাকে। কারণ পরের দিন আমাকে একটু আমার ননদকে নিয়ে একটু বের হতে হবে, তো এই জন্য খুব বেশি একটা ঝামেলা করিনি। রান্নাটা আগে থেকেই করে রেখেছি আর ওটা আলাদা করে তুলে রেখে দিয়েছি, যেন আমার পরে খুব বেশি একটা ঝামেলা না হয়। এই ভিডিওটা ছিল রাতে আমরা যখন খাওয়া দাওয়া করার পর আমি এই কাজগুলো করেছিলাম, যখন আরহামের পেট ভরা ছিল, ও আমাকে জ্বালাচ্ছিল না। কিছু কাজের যদি একটু আমরা শর্টকাটে করে রাখি, তাহলে কিন্তু বাকি কটা দিন আমরা অনেক বেশি রিল্যাক্সে কাটাতে পারি। যদিও বা আমি এখানে একদম অল্প কিছুই কিন্তু সবজি সংরক্ষণ করেছি। আর এখানে আমি কিন্তু রেখেছিলাম, যেহেতু শাক বাছতে আমাদের অনেক বেশি সময় লেগে যায়, আর বাচ্চা নিয়ে এটা নিয়ে একটু ঝামেলা হয়ে যায়, তো এই জন্য আমি শাকটা বেছে রেখেছি যেন যে কোনো সময় ওটা রান্না করে নেওয়া যায়। আর ওখানে আমি ছোটো করে বরবটি ভাজি করার জন্য ভাজির সাইজ একটা করেছি, আর আরও একটা সাইজ করেছিলাম অনেক বেশি ছোট। অনেক সময় আমরা ফ্রাইড রাইস যখন করি তখন কিন্তু বেশ একটু ছোটো ছোটো সাইজ লাগে, তো সেই জন্য আমি বরবটিও আলাদা করে ছোটো সাইজ করেছিলাম। আর এটা ছিল ওই যে বোম্বাই কচুর ডগা যেটা বলে, ওইটা হচ্ছে আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এটা অনেকভাবেই খাওয়া যায়, তো যে যখন যেটা খাওয়া হবে ওই জন্য ওরকমভাবেই রেখে দিয়েছি। আর এই জায়গাতে আমি অল্প করে একটু পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ রেখেছি। এটা খুব বেশি দিন আমার চলবে না, দেখা যাচ্ছে 1 দিন বা 2 দিনই চলবে, তখন যেন সব কিছু আমার হাতের কাছে থাকে। এই জন্য আমি কিছু রসুন আর এবং কিছু কাঁচামরিচ এখানেই রেখে দিয়েছি, যেন আলাদা করে আমাকে আবার আনতে না হয়। আর রসুন বাটাও আমার ফ্রিজে রয়েছে, কিন্তু অনেক সময় কিন্তু রসুন বাটাটা লাগে না, গোটা রসুনটাই লাগে। যেমন আমরা ডাল যদি বাগার দিতে যাই তখন কিন্তু রসুনটাই লাগবে, রসুন বাটা দিয়ে হবে না। তো কিছু ডিম ছিল, সেগুলোকে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য, তো পানি ঝরে গিয়েছিল, তারপর আমি সেগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। কিছু সবজি আমি ডিপে রেখেছি আর কিছু সবজি আমি কিন্তু নর্মালে রেখেছি, কারণ যেগুলো আমার 1 দিন 2 দিনের মধ্যে খাওয়া হয়ে যাবে ওগুলো নর্মালেই রেখে দিয়েছি। আর এটা ছিল বেশ একটু রাতের ভিডিও, তো এখানে আমি আমার আর আমার ননদের জন্য একটু চা করে নিচ্ছিলাম। ও রাতেই পড়ে, আর রাতে পড়লে কিন্তু বেশ একটু ঘুম ধুম ধরে যায়, তো এই জন্য আমি একটু চা করে দিচ্ছিলাম যেন ও ভালোভাবে পড়াশোনাটা করতে পারে। তো আজ ভিডিওটি এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।